আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসা আছি কোথায়? দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদে। আমরা উম্মত কার? উম্মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যত নবী এসেছেন সেই নবীগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীকে একটা স্পেশাল ট্যুর দিয়েছিলেন। এই ট্যুরটা কি ছিল? মেরাজ। মেরাজটা কোন মাসে হয়েছিল? আরবিক মাস অনুযায়ী রজব মাসে। আরবিক মাস কয়টা এটা তো আমাদের জানা আছে। আরবিক মাস 12টা। 12টা মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে রজব মাস। মিনহা আরবাতুল হুরুম, 4টা মাস আছে। হারাম মাস বলা হয়, একটা হলো রজব মাস, জিলকাদ, জিলহজ, মুহররম, 4টা মাস সম্মানের মাস। এই মাসগুলোতে তারা কত ঝগড়াঝাটি কিছুই করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিশেষ সম্মাননায় শ্রেষ্ঠত্ব দান করতে গিয়ে মেরাজের মতো একটা বিশেষ ট্যুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দান করেছিলেন, এবং এটা আমাদের নবীর জন্য ছিল একটা মুজিজা। মেরাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, শিক্ষণীয় জিনিস আছে অনেক। প্রথমত, এজ এ উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত জানা একান্ত প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতকে ঐতিহাসিক বিদগণ 3 ভাগে ভাগ করেছেন। একটা সিরত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসার আগে ওনার একটা জীবনী আছে। আর একটা সিরত হলো যেদিন দুনিয়ায় এসেছেন সেই দিন থেকে নিয়ে ওহী প্রাপ্তি পর্যন্ত, এটা একটা জীবন। আর একটা জীবন হলো ওহী প্রাপ্তি থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত, এইটাও একটা জীবন। দুনিয়া থেকে আসার আগে জীবনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে অন্যান্য কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সেই ঘটনাগুলোর কিছু হিসেবে আমরা কুরআনে পেয়েছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিরিয়া চাচা আবু তালিবের সঙ্গে সফর করেছেন, বুহাইরা পাদ্রী যখন দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরে চিনতে পারলো উনি হবেন খাতামুন নবীর, শেষ নবী হবেন। অনেকগুলা ঘটনা এইভাবে হয়েছে। যেমন ঈসা আলাইহিস সালাম বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِهِ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত তোমাদের প্রতি রাসূল, এবং আমি সত্যতা দান করতেছি তওরাত কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব, এবং আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে মিন বাদি ইসমুহু আহমদ। এইটা একটা জীবনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে নিয়ে মক্কায় শিশুকাল, যৌবনকাল, 40 বছর পর্যন্ত কেমন করে জীবন কাটিয়েছেন সেইটা একটা জীবনকাল। ওহী প্রাপ্তির পর থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত কেমন করে কাটিয়েছেন সেইটা একটা জীবন। কিন্তু আমাদের আমলের জীবন হইল ওহী প্রাপ্তি নিয়ে শেষ পর্যন্ত কেমন করে জীবনটা কাটিয়েছেন। এই ওহী প্রাপ্তির পর থেকে নিয়ে শেষ জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 1 বছর আগে মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে। লম্বা ঘটনা, বুখারী শরীফের মধ্যে একই সাথে বাব আছে, বাবুল ইসরা ওয়াল মেরাজ। কেন মেরাজ সফর দেওয়া হলো? একটা কারণ তাও আছে।
যে জান্নাত জাহান্নাম তো আমরা কেউ দেখছি দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ প্রফেট, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, উনাকে সফর করাইয়া জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, কবরের আযাবের স্যাম্পল দেখাইছেন, জাহান্নামের আযাব দেখাইছেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন যে ব্যক্তির জীবন দশায় তার দুশমনও কখনো বলেনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেছে। দুশমনেরা বলতো আমিন সাদিক জীবনে কখনো মিথ্যা কথা বলে। আমার আপনার মতো লাখো মানুষ কোনো ঘটনা বর্ণনা করলে কেউ না কেউ বলতো সন্দেহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখে এসেছেন, এর মধ্যে কারো কোনো সন্দেহ নেই।